ভাই আপনি যদি একজন লাইভ স্ট্রিমিং হয়ে থাকেন সে যে কোনো প্ল্যাটফর্মে হোক, টিকটক, ইউটিউব, ফেসবুক বা আদার্স যে কোনো প্ল্যাটফর্মে, বাট আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো, সাউন্ড কোয়ালিটি নিয়ে খুব প্যারা খাচ্ছেন, যেরকম এটা হয়েই থাকে, সো আপনার জন্য আমি এনেছি পোর্টেবল অ্যান্ড খুব কম্প্যাক্ট একটা মাইক্রোফোন, যেটা হচ্ছে ওয়্যারলেস ডাবল মাইক্রোফোন, যেটা আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটিকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে। এন্ড কি কি আছে প্রোডাক্টের ভিতরে, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো প্যাকেট খোলার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো প্রয়োজন হয়, সো সেগুলো সবই ওরা দিয়ে দিয়েছে। এখানে প্যাকেট খোলার পরে কম্প্যাক্ট মাইক্রোফোন দেখতে পারবেন, যেটা খুব সুন্দর একটা পলিথিন প্লাস্টিকের ভিতরে আসে। অ্যান্ড তারপরে এখানে আপনার একটা সুন্দর ফোম প্রোটেক্ট দেওয়া আছে। অ্যান্ড ভিতরের দিকে গেলে দেখবেন একটা মেনু দেওয়া আছে, দুইটা ভার্সন অ্যাভেলেবেল, ইংলিশ অ্যান্ড চায়না ভার্সন, যেহেতু প্রোডাক্ট মেড ইন চায়না। এখানে দেখতে পারবেন একটা কেবল আছে, যেটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি। আপনার ইউএসবি টু টাইপ সি মানে হচ্ছে গিয়ে আপনার যদি নিজের ফোনের চার্জার থাকে, সেটার মাধ্যমে আপনি এটাকে চাইলে চার্জ করে নিতে পারবেন। বা তবে এখানে আমি যদি ফিচার্স নিয়ে কথা বলতে চাই, তাহলে ফিচার্সের কথার ভিতরে একটা জিনিস সব থেকে বেশি ইম্প্রুভ লেগেছে, সেটা হচ্ছে কি এদের সামনে ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে, যে ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন এই যেহেতু পাওয়ার ব্যাংক আসে, যে কেসটা, এই কেসের ভিতরে কত পার্সেন্ট চার্জ আছে, অ্যান্ড অপর আপনার যে দুইটা মাইক্রোফোন আছে এই দুইটার ভিতরে কত পার্সেন্ট চার্জ আছে। সুন্দরভাবে পিছনের দিকে একটা রিমুভাল প্লাস্টিক থাকে, এটা রিমুভ করার পরে আপনার এখান থেকে মাইক্রোফোনটা মূলত অন হয়। তো এখানে আপনার মাইক্রোফোন রেখে দেওয়ার পরেই দেখতে পারবেন যে আপনার কেসে কত পার্সেন্ট চার্জ আছে, অ্যান্ড মাইক্রোফোন দুই পাশের লেফট রাইটে কোনটা কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সো এটা আমার কাছে খুব বেশি ইম্প্রুভ লেগেছে, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যদি ট্রাভেল হয় তাহলে এই ধরনের মাইক্রোফোন ক্যারি করা খুবই বেশি প্রয়োজন। পিছনের সাইডে একটা টাইপ সি কেবল আছে, যেখান থেকে আপনি এটা ইনপুট লাইন আপনি 5 ভোল্ট পর্যন্ত এখানে আপনি টাইপ সি কেবল দিয়ে চার্জ করে নিতে পারবেন। সো এতক্ষণ আমরা রেকর্ডিং করেছিলাম হচ্ছে K21 সামথিং একটা মাইক্রোফোন, যেটা আমাদের স্টুডিওতে অনেক দিন আগে ধরেই পড়েছিল। সো এটা আমরা মাঝে মাঝে টুকটাক ইউজ করি। আর এখন যেটা শুনছেন, এখন হচ্ছে কি আমার হাতে যে মাইক্রোফোন, পোর্টেবল যে মাইক্রোফোনটা আমরা মাত্র রিভিউ করতেছি, এই মাইক্রোফোনের সাউন্ড। আর এখন আপনারা যেটা শুনবেন সেটা হচ্ছে উইদাউট মাইক্রোফোন। সো পার্থক্যটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে যে উইদাউট মাইক অ্যান্ড উইথ মাইক নয়েজ ক্যান্সেলেশনে কতটুকু পার্থক্য থাকতেছে। এটার বর্তমান বাজারে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে টাইপ সি, অপরটা হচ্ছে লাইটিং হচ্ছে আইফোনের জন্য। অ্যান্ড টাইপ সি আপনি চাইলে আইফোন 15 থেকে শুরু করে বাকি উপরে যে সিরিজগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন, অ্যান্ড বাকি অন্যান্য যে অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যাজ ইউজুয়াল আপনি সেগুলোর ভিতরে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটা তিনটা কালার অ্যাভেলেবেল থাকে, ব্ল্যাক, ব্লু অ্যান্ড আরেকটা আছে স্কাই কালারের মতন। সো তিনটা কালারই আপনার অ্যাভেলেবেল থাকতেছে। যেহেতু আমরা এখন ভিডিওর লাস্ট পর্যায়ে এসে এটার প্রাইস আলোচনা করি। প্রাইস কেমন ছিল? এটার প্রাইস হচ্ছে কি খুবই কম, অ্যান্ড আমার মনে হয়েছে যে এই দামের ভিতরে এই মাইক্রোফোনগুলো এক্সপেক্ট করাও যায় না। এটার প্রাইস ছিল হচ্ছে কি 13 থেকে 1400 টাকা। বিভিন্ন সময় বিভিন্ন দাম এটা পরিবর্তন হতে পারে, আশেপাশে থাকবেই 1300 থেকে 1400 পর্যন্ত বা 1500 পর্যন্ত হতে পারে। সো এখন সাজেস্ট হচ্ছে গিয়ে 1500 টাকায় এই মাইক্রোফোন কেনা কি কতটুকু ঠিক হবে বা কতটুকু প্রয়োজন। হ্যাঁ, আমি বলবো যে আপনি যদি একজন ব্লগার হন বা আপনি যদি একজন ট্রাভেলার হন, সো আমার মনে হয় যে 1500 টাকাটা বিফলে যাবে না যদি আপনি এই ছোট কম্প্যাক্ট মাইক্রোফোনটা কিনেন। তার কারণ হচ্ছে এটা যেহেতু আপনার কেসের ভিতরে পাওয়ার ব্যাংক সিস্টেম আছে, সো ট্রাভেলের জন্য কিন্তু সব থেকে বেশি বেস্ট হবে। বাই দ্য ওয়ে, সো আজকের মতন ভিডিও আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।